বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের শাহ আলী থানার ৩১ দফা কর্মশালার আয়োজন করা হয়। বুধবার দুপুরে শাহ আলী থানার ঈদগাহ মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি সহ ঢাকা উত্তরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন শাহ আলী থানার বিএনপি নেতা সোলাইমান দেওয়ান। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের শাহ আলী থানা মিছিলে অংশ নেয়। সেই মিছিলে ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকি বিল্লাহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম বলেন, দলের সকল নেতাকর্মীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সকল নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, অপকর্মকারী সহ সুযোগ সন্ধানী ঘাপটি মেরে থাকা স্বৈরাচার আওয়ামী লীগ দোসর দলে যারা জায়গা দিবে তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে। সিকিমের লেন্দু দর্জি যে কাজটুকু করছে সেই কাজটুকু শেখ হাসিনা করেছে। এই দেশের কোনো স্বাধীনতা আমাদের রাখে নাই। এই দেশের সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিছে। এই ভারতের সার্বভৌমত্ব, ভারতের ওয়াদা রক্ষা করতে গিয়ে আমাদের এই বাংলাদেশের জনগণকে আমাদের এই ১৬ বছর ধরে অন্যায়ভাবে আয়না করে পড়ে বিভিন্ন ধরনের গুম করে আমাদেরকে মারছে। ৫ই আগস্ট এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতন হলেও এই ফ্যাসিস্টের দোসররা গাপটি মেরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। ৫ই আগস্টের এই ছাত্র হত্যার বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। আমাদের সকল নেতাকর্মীদেরকে না পেয়ে তাদের আত্মীয় স্বজন তাদের ছেলে মেয়েকে ধরে নিয়ে গেছে। আপনারা এখানে ভুলে যান না, ভোলার কোনো সুযোগ নাই। আমরা অনেক মাপ করেছি, অনেক সহ্য করেছি। আমার ভদ্রতাকে মনে করে আমরা পারি না। ভদ্রতা দেখাইছি জনগণের স্বার্থে, জনগণ যাতে আমাদেরকে ভালো মনে করে এই জন্য আমরা ভদ্রতার সুযোগ দিয়েছিলাম। কিন্তু ভদ্রতাকে চলবে না। আওয়ামী কিন্তু আবার মাথা চাওয়া দিয়ে উঠতেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার উত্তর পশ্চিম থানায় গত ৩-৪ দিন আগে ছাত্রলীগরা থানায় হামলা করেছিল। আমরা যদি সতর্ক না হয়, আমরা কিন্তু ৭০ বছর কষ্ট করছি, আবার আমরা ৫০ বছর আমরা ক্ষমতা আসতে পারবো যদি সতর্ক না হয়। আমাদের ভুলের কোনো কারণে, আমাদের কোনো ভুলের কারণে যেন ওরা যেন মাথা চালা দিয়ে উঠতে না করে, আপনারা সতর্ক থাকবেন ভাইয়া। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত ১৭ বছরে আমাদের বহু ভাইদেরকে জীবন দিতে হয়েছে। আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে। আমাদের বহু ভাইদেরকে পঙ্গুত্ব বরণ করে আজকে অসহায় জীবন যাপন করতে হচ্ছে। এবং গত জুলাই আগস্টে বাংলাদেশের জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতাকে যেভাবে এই স্বৈরাচার সরকার গুলি করে হত্যা করেছে, আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, আমাদের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করেছে, সেটা সারা বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে।